হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব আর মাছ। এই বড় আর মাছের ঝাল খেতে খুবই সুস্বাদু, দেখতেও লোভনীয়, খেতেও সুস্বাদু হয়। গোটা একটা আর মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় সাইজের আর মাছ। প্রথমে নুন হলুদটা মাখে নিচ্ছি। এসব মাছে কাটা কম থাকে, খেতেও ভালো লাগে। এই আর মাছে যদি মাখা করে মশলা দিয়ে মাখা করে রান্না করতে পারে, এই দিয়ে একতলা ভাত খাওয়া যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো। আমি সরষের তেলে রান্না করি, আপনারা যদি সাদা তেলে রান্না করতে পারেন সাদা তেলে রান্না করবে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এই মাছে মাংসগুলো বেশি থাকে। এক পিঠ হয়ে গেলে উল্টে আবার পরের পিঠটা আমি করে নেব। সমস্ত মাছই ভালোভাবে ভেজে নেবেন, এই পিঠে করে সমস্ত মাছই ভালো করে ভেজে নেবেন। আর মাছের মাথাতে বেশি মাংস থাকে না, কিন্তু মাছটা খুবই সুস্বাদু হয়। এই মাছের ঝোল করা যায় না, এই মাছের ঝাল করবেন তবেই ভালো লাগবে। মাখা করে ঝাল করবেন তবেই এই মাছটা খেতে সুস্বাদু হয়। সমস্ত মাছটা আমি এইভাবে ভেজে নেব। যারা এই আর মাছ খাননি, এর আগে কখনো খাননি, এবার এভাবে রান্না করে দেখুন, খেতে খুব ভালো হবে। নতুন নতুন মাছ রান্না করে এরকম করে খেয়ে দেখবেন। সবসময় একরকম মাছ তো খেতে ভালো লাগে না, বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের মাছ রান্না করে দেখবেন, খেতে ভালোই লাগবে। আমার এই চ্যানেলে বিভিন্ন রকম মাছের রেসিপি আছে, আপনারা চ্যানেলটা ভিজিট করে যান। আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা মাছে ভাতে বাঙালি, তাদের পক্ষে খুবই মাছ রান্না, বিভিন্ন রকম মাছ খেতে খুবই আমরা ভালোবাসি। বেশি তেল অবশ্য লাগে না এই মাছে, এমনি তৈলাক্ত মাছ, বেশি তেল লাগে না। পেঁয়াজ দিয়ে মাখা করে রান্না করবো এই মাছটা। পেঁয়াজ নিয়েছি, টমেটো, আদা রসুনটা একটু অল্প অল্প ঘষে দিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা মাছ অনুযায়ী পেঁয়াজটা দিয়ে দেবেন। যেহেতু মাখা করবো মশলা দিয়ে, সেহেতু একটু পেঁয়াজটা একটু বেশি নেবেন। পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা বড় দেখে টমেটো নিয়েছিলাম, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়তে থাকবো। এর মধ্যে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। আমরা যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করব, সেহেতু লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। যেহেতু হলুদটা শুকনো সামান্য পরিমাণে জলটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা হলুদ গুঁড়ো সামান্য জল দিলে একটু নরম হয়ে গেলে আর বেশি ঝাঁঝ লাগবে না। অল্প আদা আর রসুন নিয়েছিলাম, একটু ঘষে দিয়েছিলাম, সব দিয়ে ভালো মতো করে আমি কষাচ্ছি। এই কষানোটাই ভালো মতো করে কষাবেন, যতক্ষণ না হলুদের গন্ধ আর কাঁচা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হয়, এবার নাড়তেই থাকবেন। মশলা দিয়ে শুকিয়ে আসবে, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভাজিনি,
এমনি আস্তে আস্তে করে নরম হয়ে যাচ্ছে। আধে আধে ভেজে এভাবে মশলা দিয়ে কষাচ্ছি। তারপর জল দিয়ে দিলাম, জল দিয়ে পেঁয়াজ টমেটো সব যত মশলা আছে ভালো মতো নরম হতে দিতে হবে। ঝোলটা যেই ফুটে উঠবে এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে এই সময় যদি আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন আরও ভালো লাগবে, না কাঁচা লঙ্কার গন্ধটা আরও ভালো লাগে, আরও ঘ্রাণটা ভালো হবে। এক এক করে আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যে ভালো মতো কিন্তু ফুটতে দিতে হবে, দিয়ে শুকিয়ে আনতে হবে মাছটাকে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্নাগুলো কেমন হচ্ছে। বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন, নিজে খাবেন, পরিবারকে লোকজন খাওয়াবেন। সবাইকে খাইয়ে শান্তি পাই। নিজে রান্না করে অপরকে টেস্ট করে দেবেন, দেখুন কেমন রান্না হচ্ছে, অবশ্যই ভালো হবে। এবার যতক্ষণ ঝোলটা যত শুকিয়ে যায়, মাখা মাখা হয়ে যায়, তার জন্য একটু ভালো করে ফুটা দিতে হবে। আমি ধনেপাতা দিয়েছি, শেষে আমি ধনেপাতা ছিঁড়ে দিচ্ছি। এই ধনেপাতা গন্ধতেও শেষের দিকে ধনেপাতা গন্ধতে আমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যায়। মাছ দিয়ে এক থালা ভাত, গরম গরম ভাত পরিবেশন করুন। আর কিছু দরকার লাগবে না, ভাত দিয়ে মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রেডি হয়েছে আমার আর মাছের পদ।